চারণ কবি ভারভারা রাওয়ের লেখা। শাসকের শোষণ প্রায়শই কোনো নিয়মকানুন মানে না। শাসক যেভাবে শোষণ করে সে যেহেতু সবার ঊর্ধ্বে, সে কিন্তু কোনো নিয়ম মেনে শোষণটা করে না, সে তার নিজের রুলস নিজে বানিয়ে নেয়। মানুষের বেঁচে থাকা অনিশ্চিত হয় ও অধিকারও অর্থহীন হয়ে যায়। কিন্তু আহতের আর্তনাদ বা বিপন্নের চোখের জলের বদলে এক সময় সেটা কি করে, প্রতিবাদের চেহারা নিয়ে নেয়। যখন মানুষের চোখের জল আর মানুষের আর্তনাদ সেটা বদলে তখন কি করে, প্রতিবাদের চেহারা নেয়, যে আমাদের এর প্রতিবাদ চাই। এই প্রতিবাদ তখন বদলে যায় কিসে, বিদ্রোহে। প্রতিবাদটাই তখন বদলে যায় বিদ্রোহে। স্থিতিতেই গড়াদের ইতর থেকে উচ্চারিত হয় কবি কণ্ঠ। সেই কণ্ঠস্বরে থাকে দেশ মায়ের চোখের জল। কবির এই কণ্ঠস্বর, কবি যেই কণ্ঠস্বরটা সাধারণ মানুষের মধ্যে জাগাতে চেয়েছে তার লেখনীর মাধ্যমে, সেই কণ্ঠস্বরটা যখন হাজার হাজার মানুষের কণ্ঠস্বর হয়ে যায় তখন দেশ মায়ের চোখে জল চলে আসে। অন্তরের প্রতিবাদ তখন প্রকাশের অপেক্ষায় থাকে, যে আমি এটা প্রতিবাদ করব, সেই প্রতিবাদটা কিভাবে প্রকাশ করবে সেই অপেক্ষায় থাকে। মুক্তির আহ্বান তখন ভাস্বর হয়ে ওঠে। কবির লেখা গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। কবির লেখা গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। লেখা পড়েই সবাই যুদ্ধতে অংশগ্রহণ করার মতন মানসিকতা তৈরি হয়েছে। চোখ ভয় পেতে থাকে সেই সৃজনশীলতা কবিকে, তারা তাকে কারারুদ্ধ করে। যেহেতু কবির লেখা পড়ে সবাই উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে আন্দোলনে, সবাই প্রতিবাদী হয়ে যাচ্ছে, তখন কি করে, তারা কবিকেই কারারুদ্ধ করে দিই, তার লেখা বাজেয়াপ্ত করে দিই। ততক্ষণ কবির নিঃশ্বাস মিশে গেছে জনতার সম্মিলিত গর্জনের সঙ্গে, ততক্ষণ কবির শেষ লেখা পর্যন্ত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর কবিকে কারারুদ্ধ করে সেই বিদ্রোহ দমানো সম্ভব নয়। মুখোমুখি দাঁড়িয়েছে স্পর্ধিত বিদ্রোহ, আর ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে অন্যকে ফাঁসি দিতে তৎপর ফাঁসরুকে। এইভাবে তৈরি হচ্ছে দিন বদলের ইতিহাস। এবং এইভাবেই শাসকের অত্যাচারে যখন মানুষ একত্রিত হয়েছে, যখন মানুষের আর্তনাদ একসাথে ধ্বনিত হয়েছে, কবির লেখায় যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে, দেশমায়ের চোখের জল থেকে জল গড়িয়ে পড়ছে, সেই আর্তনাদ তখন বিদ্রোহে পরিণত হয়েছে। সেই বিদ্রোহে যখন মানুষ অংশগ্রহণ করেছে তখন কবিকে যতই কারারুদ্ধ করো, সেই বিদ্রোহের আগুন আস্তে আস্তে আরো ছড়াবে, তখন কমার নয়। এইভাবেই হয়েছে দিন বদলের ইতিহাস।